দুই বাংলার দুই প্রধান মহানগর ঢাকা ও কলকাতা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর ঢাকা, অপরদিকে পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। আজকের ভিডিওতে আমরা এই দুটি শহরের তুলনামূলক আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা কথা বলবো ঢাকা শহর নিয়ে। ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর এবং সবচেয়ে বড় শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে প্রায় 417 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। ঢাকা শহরের মোট আয়তন 306 বর্গ কিলোমিটার, যা কলকাতার থেকেও বড়। ঢাকা শহরের মোট জনসংখ্যা প্রায় 2,20,00,000, যেটি কলকাতা শহরের থেকে অনেক গুণ বেশি। ঢাকা শহরের প্রধান ভাষা বাংলা। এই শহরের প্রায় 91% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ঢাকা শহর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ঢাকা শহরের মাথাপিছু আয় 9,475 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,42,250 টাকা। ঢাকার মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং এই শহরের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দুর্দান্ত ঢাকা, যা বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা, যার উচ্চতা 561 ফুট এবং ফ্লোর সংখ্যা 37 তলা। অপরদিকে কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং পশ্চিমবঙ্গের রাজধানী ও হেডকোয়ার্টার। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতা শহর আজ থেকে প্রায় 335 বছর আগে 1690 সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত। বাংলার নবজাগরণের আঁতুড়ঘর কলকাতা সুদীর্ঘকাল ধরে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। কলকাতা শহরের মোট আয়তন 206 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 1.5 কোটি। এই শহরের বেশিরভাগ মানুষ বাঙালি এবং কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। কলকাতা শহরের প্রায় 77% মানুষ হিন্দু এবং 21% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কলকাতার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় 3,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,30,000 টাকা। কলকাতা শহরের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট এবং এই শহরের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটি হচ্ছে দ্য ফোর্ট 2। বিল্ডিংটির উচ্চতা প্রায় 810 ফুট এবং ফ্লোর সংখ্যা 65 তলা। কম্প্যারিজমের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর এবং কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। শহর প্রতিষ্ঠার দিক থেকে কলকাতার আগে ঢাকা প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে কলকাতা শহর বেশি সাজানো গোছানো এবং তাদের যানবাহন ব্যবস্থাও ভালো। আইন ব্যবস্থার কথা যদি বলি তাহলে বলতে হয় ঢাকার তুলনায় কলকাতার আইন অনেক বেশি ভালো। কলকাতার লোকজন আইন মেনে জীবনযাপন করে, অপরদিকে ঢাকায় আইনের শাসন খুব একটা দেখা যায় না। কিন্তু বর্তমান সময়ে এই পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। যদি সাহিত্য এবং সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতা অনেক এগিয়ে থাকবে। আইটি খাতেও ঢাকার থেকে কলকাতা এগিয়ে। কলকাতায় বড় বড় আইটি কোম্পানি রয়েছে। যদি শিক্ষা খাতের কথা বলা হয় তবে ঢাকা এবং কলকাতা উভয় সমান, তবে কলকাতায় পিএইচডি ধারীর সংখ্যা অনেক বেশি। ট্রাফিক জ্যামের কথা বলতে হয় ঢাকা এবং কলকাতা সমান। উভয় জায়গাতেই ট্রাফিক সমস্যা অনেক বেশি। চিকিৎসা খাতে ঢাকার থেকে কলকাতা অনেক এগিয়ে রয়েছে। কম বেশি আমরা সবাই জানি বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা নিতে কলকাতায় যায়, তবে তার মানে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা খারাপ। তুলনামূলকভাবে উন্নত চিকিৎসার খরচ ঢাকার তুলনায় কলকাতায় অনেক কম। এই কারণে ঢাকা থেকে মানুষ চিকিৎসার জন্য কলকাতায় যায়। খাবারের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মতো মাছে ভাতে বাঙালি। কম্প্যারিজমের দিক থেকে কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে আছে। কলকাতা এবং ঢাকা দুই শহরে রয়েছে আলাদা ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতি। দুই শহরেরই নিজস্ব বৈচিত্র্য রয়েছে। কলকাতা তার রসগোল্লা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিখ্যাত, অন্যদিকে ঢাকা তার পুরান ঢাকার কাচ্চি, বিরিয়ানি এবং ঐতিহ্যবাহী মেলায় সমৃদ্ধ। সুপ্রিয় দর্শক, এখন আপনারাই বলুন ঢাকা নাকি কলকাতা কে এগিয়ে আছে? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট করে জানাবেন।